হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো আমি কোথায় চলে এসেছি, আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি ইকো পার্কে। তো ফার্স্ট টাইম আসা, কোনোদিন আসিনি। তোমাদের দাদাভাইও ফার্স্ট টাইম এসছে আর আমিও ফার্স্ট টাইম এসছি। তো দেখো কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো প্রথমেই আমরা টিকিট কেটে ইকো পার্কের মধ্যে চলে এসেছি। আর এখানে অনেক কিছুই দেখার আছে। তো যেমন যেমন তোমরা দেখবে, তো ওখানে প্রবেশ করার জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হবে। তো আমরা সবাই জানি 7 ওয়ান্ডার্স আছে ইকো পার্কের মধ্যে, সপ্তম আশ্চর্য। তো ওখানে প্রবেশের জন্য 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমি সেটাই কেটে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি ঢুকেও গেছি সপ্তম আশ্চর্য 7 ওয়ান্ডার্সের মধ্যে। প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মিশরের পিরামিড। তো প্রথমেই বলি, 400 একরের বেশি জায়গা অবস্থিত এই ইকো পার্কটি। তো এখানে একটা মানুষের পক্ষে একদিনের মধ্যে পুরোটা ঘোরা সম্ভব নয়। তো আমাদের বেসিক্যালি ইচ্ছা আছে যে এই 7 ওয়ান্ডার্সটা পুরোটা দেখার। তো ফার্স্ট টাইম আমরা এসেছি, আজ সকাল আমরা বেরিয়েছি 10টা নাগাদ আর এখানে পৌঁছেছি এরকম 11:30 নাগাদ। তো এখানে বাস ট্রেন পুরোটাই অ্যাভেলেবেল আছে, কিন্তু এখনও মেট্রোটা চালু হয়নি। আর আমরা বাড়ি থেকে এসেছি বাসে করে। তো দেখো আমরা চলে এসেছি মিশরের পিরামিডের মধ্যে। তো এখানে একটা মমি আছে, তো অবশ্যই নকল, কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। বেশ ইতিহাস মনে পড়ে গেল, ছোটোবেলায় পড়তাম মিশরের পিরামিডের মধ্যে মমি থাকতো। তো দেখো সেই ছোটোবেলার কথাটা আমার মনে পড়ে গেল। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর এদিকে দেখো আমাদের পিরামিড দেখা কমপ্লিট। আর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি অন্যতম তাই তাজমহলটি। তো আমরা এই তাজমহলটি দেখছি, দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর চারিদিকে দেখো কত মানুষ আছে। আর এই পেট্রার সামনে দেখো ইস্টার আইল্যান্ড। আর এই ইস্টার আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে মূর্তিগুলোর মুখটা অনেক বড় বড় হয়। আর এই মূর্তিগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা দেখতে। তো এদিকে আছে আগ্রার অরিজিনাল তাজমহলে, গেছো কি জানি না। তো এখানে কিন্তু আসলে অরিজিনাল তাজমহলের মতো ফিল পাবে। তো দেখো তাজমহলের সামনে কয়েকটা ফটো তুলে দিল তোমাদের দাদাভাই। আর এবারে যাচ্ছি পেট্রার মধ্যে। তো চলে এলাম পেট্রার মধ্যে, আর এই হচ্ছে পেট্রার মধ্যে কারুকার্য। তো চারিদিকটা কিন্তু মন্দ না, ভালোই লাগছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই পেট্রার বিশেষত্ব, এটি বেলে পাথর দিয়ে তৈরি, বেলে পাথর কেটে কেটে এইগুলো তৈরি হয়েছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো এই পেট্রার বাইরের সাইডটা, তো দেখো আমরা পেট্রা থেকে বেরিয়ে এসেছি। আর এটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটি কিন্তু অনেক উঁচু হাইটের আর অনেক বড়। তো আমরা দেখো চলে এসেছি চীনের প্রাচীর দেখতে। হ্যাঁ, নিজে ভালো জায়গাগুলো যাও না। তো ফ্রেন্ডস দেখো আমরা সব জায়গায় ঘুরতে পারিনি, কিছু কিছু জায়গায় ঘুরেছি আর খুবই ক্লান্ত হয়ে গেছি। তোমাদের দাদাভাই তো বেশি ক্লান্ত হয়ে গেছে। আর
এখানে দেখো বসে আছি আমরা, একটু পরেই চলে যাব। সন্ধ্যাও হয়ে গেছে, আজ ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা টাইমই বাইরে আছি আর ভালো লাগছে না। এবারে বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। তো এখনকার মতো এই পর্যন্ত, টাটা।